নায়ক সিনেমার একটা খুব সুন্দর সংলাপ রয়েছে। লোগ পেহলে চিল্লাएंगे, बाद में थक जाएंगे, फिर ভুল जाएंगे। কেন আমি এই সংলাপের কথা হঠাৎ বললাম, যখন প্রতিবেদনটা আমি শুরু করব ঠিক তখন বুঝতে পারবে। নমস্কার, বিবেচনা নিউজ থেকে আমি শ্রেয়া। এই যে 4 মাস আগে যে ক্রুশিয়াল একটা হত্যাকাণ্ড ঘটেছিল আরজিকর মতো হসপিটালে, যে একটা ক্রুশিয়াল একটা হত্যাকাণ্ড ঘটেছিল, তখন তিলোত্তমার বিচার চেয়ে বিভিন্ন রাজনৈতিক দল থেকে শুরু করে মেয়েদের রাত দখল এবং বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিরাও পথে নেমেছিল। এবং শুধু এই ঘটনাটা দেশের মধ্যে মানে এই পশ্চিমবঙ্গের বুকে শুধু থেমে থাকেনি, দেশের বাইরেও বিভিন্ন জায়গায় মানুষরা এই নিয়ে প্রোটেস্ট করেছেন। এবং তাছাড়াও জল কামানের মতো অস্ত্রের সামনে মানুষরা পিছুপা হয়নি, তারা দাঁড়িয়েছেন, তারা দৃঢ়ভাবে তার সামনে দাঁড়িয়ে লড়াই করেছেন। কারণ তাদের তখন দুটো মাথায় চিন্তা। এক, তিলোত্তমার বিচারটা খুবই প্রয়োজন, কারণ তিলোত্তমার মতো মানে তার সাথে এরকম কিভাবে এই ঘটনা ঘটতে পারেন, কারণ একজন ডাক্তারের সাথে হসপিটালে কিভাবে এরকম ভাবে একটা ক্রুশিয়াল একটা নির্মম মানে ধর্ষণের মতো নির্মম নৃশংস হত্যা হতে পারে। আর যাতে এই তিলোত্তমার মতো অন্য কোনো মেয়ে যাতে শিকার না হয়, তার জন্য মানুষরা রাস্তায় নেমেছিল, দৃঢ়ভাবে তারা প্রতিবাদ করেছেন, তারা পথ ছাড়েননি। কিন্তু সেটা চলেছিল কদিনের জন্য? সেটা চলেছিল মাত্র গুটি কয়েক সপ্তাহের জন্য। ঠিক তারপরে সরকার কি করলো? অ্যারেস্ট করলো সন্দীপ ঘোষ, অভিজিৎ মন্ডল এবং মেন সাসপেক্ট সঞ্জয় রায়কে। তারপরে কি হলো? তারপরে এই 4 মাসের পর সিবিআই যখন 90 দিনের মাথায় সামান্য তথ্য লোপাটে চার্জশিট জমা করতে পারলেন না সন্দীপ ঘোষ, অভিজিৎ মন্ডলের এগেনস্টে সামান্য চার্জশিট জমা করতে পারলেন না, এবং তার ফলে কি হলো? তাদেরকে জামিন দিয়ে দেওয়া হলো। কিন্তু সন্দীপ ঘোষকে জামিন, তার বিরুদ্ধে আরো একটি মামলা ছিল, বিভিন্ন আর্থিক দুর্নীতির যে হসপিটালে যে হয়েছে আর্থিক দুর্নীতি, তার ব্যাপারে মামলা ছিল, এবং তার এখনো মানে তিনি আবার জেলে যে মানে গেলে হলেও যে যেতে পারেন সন্দীপ রায়। কিন্তু তিলোত্তমার বিচার তো আর পেল না। এই জামিনের পরে ঠিক কি হলো? জামিনের পরে আবার সেই সেই হাজার হাজার কাতারে কাতারে মানুষ জমায়েত হবে না ঠিকই, হচ্ছে না, কারণ এই রিসেন্ট যে ডাক্তাররা যে মিছিল করলেন সেখানে সামান্য মানুষই ছিল। ডাক্তাররা আবার বললেন কি, পথে বসবেন তারা আবার পথে বসবেন, যতদিন তারা বিচার পাচ্ছেন তারা পথ ছাড়বেন না। কিন্তু যেখানে এত কিছু ঘটনা ঘটেছিল 4 মাস আগে, তখনই যখন কোনো রকম বিচার পায়নি, তাহলে কি এখন এই গুটি কয়েক সংখ্যা জুনিয়র ডাক্তাররা রাস্তায় বসে, যেখানে সিনিয়র জুনিয়র সব রকম ডাক্তাররা 4 মাস আগে আন্দোলন করেছিলেন, সেই আন্দোলনের ফলস্বরূপ কি পেয়েছেন? কিচ্ছু না, কিচ্ছু পায়নি। যেখানে আন্দোলন ফলস্বরূপ কিচ্ছু পায়নি, সেখানে সামান্য জুনিয়র ডাক্তাররা রাস্তায় বসে কি মানে কি করবেন, সেটাই বড় প্রশ্ন এখন ধরে দাঁড়িয়েছে। যে যেখানে হাজার হাজার মানুষ রাস্তায় বসে বিক্ষোভ করে যখন তাদের কোনো ফল আর কি তারা পাননি, ঠিক এখন কি হবে সেটা নিয়ে জল্পনা এগোচ্ছে। সাধারণ জনগণও বলছে যে হয়তো আর তিলোত্তমার বিচার হয়তো পাওয়া যাবে না। সব থেকে বড় জিনিস এখানে হচ্ছে তিলোত্তমার বাবা মা। জামিনের পর তিলোত্তমার বাবা মা কান্নায় হতাশায় রীতিমতো ভেঙে পড়েছেন। কিন্তু তারপরেও তার বাবা মা 24 ঘন্টার মধ্যে নিজেকে ঠিক করে, নিজেকে সামলে রেখে রুখে দাঁড়িয়েছেন। এবং যাকে আইনজীবী তো যিনি বদলে দেওয়া হয়েছে, তারপরে যাকে রাখা হয়েছে তার কাছে বাবা মা গেছেন, এবং ঠিক সেখানে মানে কি কথা হয়েছে তার বাবা মায়, মানে কি কথা বলেছেন তার বাবা মা, সেই কথাটা আমি বক্তব্যটা আগে একটু বলে দেবো। সন্দীপ অভিজিতের জামিনের খবর পেয়ে কান্নায় ভেঙে পড়েছে, আমি তো বললাম সেটাই।
তারপরে কি হয়েছে, আইনজীবী বৃন্দা গ্রোভারের পরিবর্তন, যখন নতুন আইনজীবীর সঙ্গে তার বাবা মা কথা বলতে গেছিলেন, ঠিক তখনই বললেন যে আশা হারালে চলবে না, বিচার ছিনিয়ে আনতে হবে। মেয়ে সাধারণ থেকে অসাধারণ হয়ে উঠেছিলেন বলেই তাকে সরিয়ে দেওয়া হলো। সিবিআই কি করছেন জানি না, তবে আইনি লড়াই চালিয়ে যেতে হবে। সন্দীপ অভিযোগে জামিনে 24 ঘন্টার পর, এটা ঠিক 24 ঘন্টার পর তার বাবা মার রিয়াকশনে, যে হাল ছাড়লে হবে না, তাদের হাল ছাড়লে হবে না, তাদের মেয়েকে তাদেরকে বিচার দিতে হবে। ঠিক এই মন্তব্য করলেন তার বাবা মা, যখন তাদেরকে ছাড়া হয়েছিল তার ঠিক 24 ঘন্টা পর তার বাবা মা এই মন্তব্য করলেন। সব থেকে বেশি জনগণদের প্রশ্ন এই মুহূর্তে, যে বারংবারই সিবিআই ব্যর্থতার কথা বারংবারই সামনে এসছে, যে সিবিআই তাদের নিজের কাজে ব্যর্থ হয়েছেন। যদি তারা কিছু করতেই না পারবেন, তাহলে 4 মাস আগে ঠিক এই জিনিসটা, এই যে নাটকটা তারা করেছিলেন, তাদেরকে অ্যারেস্ট করেছিলেন, এটা সাধারণ জনগণের দাবি, সাধারণ জনগণের বক্তব্য। তারা বলছে তাহলে তাদের অ্যারেস্টই বা কেন করেছিলেন, খোলাই রাখতে পারতো তাদেরকে, অ্যারেস্ট করে লাভটা কি? সাধারণ জনগণের বক্তব্য, যদি যদি তাদেরকে অ্যারেস্ট করে কোনো লাভই না হয়, যদি কোনো রকম প্রমাণই তারা না প্রুফ করতে পারেন সিবিআই, তাহলে কার কাছে মানুষেরা যাবে? আমি এর আগের ভিডিওতে বলেছি যে সাধারণ জনগণ দিশা পাচ্ছেন না যে কার কাছে নিজেদের অন্যায় নিয়ে যাবে, যেখানে এই কাণ্ডের সাথে একজন পুলিশ অফিসার জড়িত, মানে অভিজিৎ মন্ডল মতো একটা লোক জড়িত ছিলেন, এবং সিবিআই যা তদন্ত করছেন, যা তদন্তের কোনো কিনারা পাচ্ছেন না সিবিআই। বারংবারই সাধারণ জনগণ আঙ্গুল তুলছে সরকারের দিকে, যে তারা কার কাছে যাবে এবং কার কাছে গিয়ে তারা বিচার ব্যবস্থা কার চাইবে, যে তাদের জন্য, তাদের সাধারণ জনগণের জন্য কারা পাশে রয়েছে। এটা সাধারণ জনগণদের প্রশ্ন, এখন সব থেকে ভাইটাল প্রশ্ন। একজন তিলোত্তমার মতো, তিলোত্তমার মতো যাতে অন্য কোনো মেয়ে শিকার না হয়, তিলোত্তমার মতো যাতে অন্যরকম কিছু যাতে না ঘটে, তার জন্য সাধারণ মানুষ যেরম ভাবে হাহাকার, সরকারের দিকে তাকিয়ে আছে যাতে এরকম আর ঘটনা না হয়, এর জন্য এর বিচার হওয়াটা খুবই প্রয়োজন। যদি এর বিচার না হয়, পরবর্তীকালে সাধারণ জনগণ দেবে যে আজকে তিলোত্তমা রয়েছে, কালকে আরো একজনের, দিন দিন তো সংখ্যাটা বাড়ছে বলে আর কমছে না, দিন দিন তো দিনের পর দিন তো সংখ্যা বেড়েই যাচ্ছে। এটাই বক্তব্য। এছাড়া আগে বলে নিজের জুনিয়র ডাক্তাররা ঠিক কি বলেছে, যে 17ই ডিসেম্বর কলকাতা ডোরিনা ক্রসিং এর 10 দিনের অবস্থান কর্মসূচি পালন করবে, এবং আরজিকর যে হসপিটাল যার কথা আমি বলছি আর কি, আরজিকর হসপিটালে যে ক্রুশিয়াল যে হত্যাকাণ্ড ঘটেছিল, তিলোত্তমাকে যে হত্যা করা হয়েছে, সেই ধর্ষণ ও খুনের মামলায় সিবিআই তদন্তের অগ্রগতির দাবিতে তারা অবরোধ করছেন, এবং যদি কলকাতা পুলিশের তরফে ডোরিনা ক্রসিং এর ধর্নায় যদি বসার জন্য মঞ্চ বাঁধার অনুমতি না পেলে আদালতের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন জুনিয়র ডাক্তার। যদি তাদেরকে পারমিশন না দেওয়া হয়, যদি তাদেরকে মঞ্চ বাঁধার অনুমতি না দেওয়া হয়, তাহলে কি করবেন, তারা আদালতের দ্বারস্থ হবেন বলেই জুনিয়র ডাক্তাররা দাবি করছেন। এরপরেও যে ঘটনাটি আর কি, যে ঘটনাটা আর কি সরকার বারবার জুনিয়র ডাক্তারদের বলার চেষ্টা করছে, যে ফারাক্কা ও জয়নগরে যে ঘটনাটা ঘটেছে, সেই ঘটনার তো সরকার বিচার দিয়েছে, সেই ঘটনার সরকার বিচার দিয়েছে। তাহলে সরকারের বক্তব্য এখন যে এইটাতে দেরি হচ্ছে, বিচার পাবে, কোনো ডেট মেনশন নেই কবে বিচার পাওয়া হবে, কোনো রকম কোনো বক্তব্য এখানে বলা হয়নি যে বিচার পাবে, কিন্তু ওই দুটোতে বিচার পাওয়া হয়েছে। যদি ওরকমই হতো তাহলে সরকার তো বিচার দিত না। যদি সরকারের দিকে এত আঙুল তুলছে সাধারণ জনগণ, তাহলে তো বিচার দিত না, ওই দুটো তো বিচার হয়েছে। তখন ঠিক ডাক্তারের বক্তব্য ছিল, এই দুটো জায়গায় যে ঘটনাটা ঘটেছে, সেখানে কোনো বড় মাথার কোনো ইনভলভ ছিল না, কোনো বড় মাথার কোনো বড় ব্যক্তিত্বের আর কি ইনভলভ ছিল না, তাই জন্য এটা খুব সহজে বিচার দেওয়া গেছে, বিচার পেয়েছে আর কি এই ঘটনা। কিন্তু
এই যে ঘটনাটা ঘটেছে, আরজি করের যে ঘটনাটা ঘটেছে, সেই ঘটনার সঙ্গে সমস্ত বড় মাপের মানুষেরা জড়িত, বড় মাপের ব্যক্তিরা জড়িত। এই জন্য এই ঘটনা এত দেরি হচ্ছে, এই জন্য এই ঘটনার বিচার পেতে এত দেরি হচ্ছে। এই ঘটনার পরে দেবাংশু একটা মন্তব্য করেন। দেবাংশু মন্তব্যের কথাটা বলবো, যে দেবাংশু বলতে চেয়েছেন যে এই ঘটনার পিছনে এই ঘটনাটা তারা যেহেতু সন্দীপ ঘোষকে গ্রেফতার করা হয়েছিল, যদি এরকমই হতো, দেবাংশু বক্তব্য, এটা পুরোপুরি দেবাংশু বক্তব্য হচ্ছে সন্দীপ ঘোষকে তো গ্রেফতার করা হয়েছিল, এর পিছনে নিশ্চয়ই তৃতীয় কোনো ব্যক্তি রয়েছে, যেটা দেবাংশু বলছে যে যেটা উনি শুনতে পাচ্ছেন, যে এর পিছনে যদি এটা সত্যি হয়ে থাকে যে তৃতীয় ব্যক্তি রয়েছে। দেবাংশুরই বক্তব্য পুরোটা, বারবারই বলছি পুরোটা দেবাংশুর বক্তব্য। তিনি বলছেন কি না, পিছনে যদি কোনো তৃতীয় ব্যক্তি যদি থাকে, যেটা তিনি শুনছেন, যেটা তিনি শুনছেন তৃতীয় ব্যক্তি থাকে, যদি তৃতীয় ব্যক্তি থেকে থাকে, তার পিছনে মানে তাকে খোঁজার চেষ্টা করুন, রাস্তায় ধর্ণা দিয়ে কোনো লাভ হবে না। কারণ সন্দীপ ঘোষকে তো গ্রেফতার করেইছে, তাহলে ওরকম হলে সন্দীপ ঘোষকে গ্রেফতার করতেন না সরকার, সরকার তাহলে সন্দীপ ঘোষকে গ্রেফতার করতে দিতেন না, বলেই দেবাংশু দেবাংশু এই মন্তব্যটি করেছে। ডাক্তার বলছে যে এখানে লাস্ট একটা বক্তব্য, ডাক্তারের বক্তব্য বলবো, যে ডাক্তার এখানে বক্তব্য দিচ্ছে এইখানে বড় মাপের ব্যক্তিরা জড়িত, এই জন্য আমরা জানি এর এগেনস্টে আমাদেরকে লড়াই করে যেতে হবে, এর এগেনস্টে আমাদেরকে কঠোরভাবে মানে আমাদেরকে স্ট্রংলি ভাবে দাঁড়িয়ে থাকতে হবে, তাহলে এই বিচার আমরা পাবো, নহেলে নইলে এর বিচার পাওয়া অসম্ভব। আমরা জানি আমাদের মানে এই ঘটনায় পুরোপুরি বড় মাপের মাথারা জড়িত, এই জন্য আমাদের একটু কষ্ট হতে পারে, কিন্তু আমরা এর বিচার দিয়েই ছাড়বো। এটাই ডাক্তারের, এটাই ডাক্তার মানে মন্তব্য করেন। এছাড়া আগের দিনে বলেছে বিভিন্ন জায়গা থেকে বামপন্থীরা, কংগ্রেসরা এবং বিভিন্ন রাজনৈতিক দলেরা আন্দোলন করা চালু করে দিয়েছে, তারা আন্দোলন করছে একের পর এক। এবং বিশ্বভারতী থেকেও, যেটা বলেছিলাম, বিশ্বভারতীতে এসএফআই এর সংগঠন বেরিয়েছে, এবং তাদের তাদের প্রতিবাদও মানে তাদের দাবিও এক। তাদের দাবি হচ্ছে যতদিন না তারা বিচার পাবে, যতদিন না মহিলাদের জন্য সুরক্ষার কোনো ব্যবস্থা হচ্ছে ঠিক মতো, ততদিন তারা পথ ছাড়বেন না, এটাই তাদের দাবি।